আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুনাফিকুনের মধ্যে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা তোমাকে যেই সম্পদ দিলাম ওই সম্পদ থেকে তুমি খরচ করো আমার রাস্তায়। চেয়ারম্যান সাহেবের স্ত্রী এবং মায়ের জন্য 1000 টাকা দিচ্ছে মরহুম ছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই আমি যে তোমাদেরকে সম্পদ দিলাম, টাকা পয়সা দিলাম, তার থেকে খরচ করো আমার রাস্তায়। আল্লাহ বলতেছে মৃত্যু আসার পূর্বে যদি দান সদকা না করো, তাইলে মৃত্যুটা এসে যাওয়ার পরে ওই মানুষগুলি বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু আসার পরে ওই মানুষগুলি বলবে, আল্লাহ বলতেছে যে এতদিন দান সদকা করতে পারি নাই, করলাম না, এখন মৃত্যু এসে গেছে, আল্লাহ আপনি যদি আমাদেরকে আরেকবার সুযোগ দিতেন তাইলে ফাআসাদদাকা, দুনিয়ায় আবার গিয়া সদকা করতাম, দান করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, নামাজ পড়তাম, রোজা রাখতাম, আবার নেককার বান্দা হতাম। আপনি আমাদেরকে একটা বারের মতো সুযোগ দেন, দুনিয়ায় গিয়ে আবার দান সদকা করব, নামাজ পড়ব, রোজা রাখবো। কিন্তু আল্লাহ তাআলা সেই সুযোগ আর কাউকে দিবে না। আল্লাহ বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার পূর্বে তোমরা খরচ করো, দান সদকা করো। যদি না করতে পারো পরে কিন্তু আফসোস করবা, সময় চাইবা, কিন্তু সেই সময়টা আর দেওয়া হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, মৃত্যুর কথা স্মরণ করে যে কোনো সময় মৃত্যু হতে পারে, আল্লাহ ডাক দিতে পারে। মৃত্যুর প্রস্তুতিমূলক আল্লাহর ঘরে জুমার দিন সব সময় কিছু দান করবেন। যদি আল্লাহ ডাক দিয়েও বসে, এই দানের উসিলায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাজাতের উসিলা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। যে কথাটা বলতেছিলাম যে আমাদের মৃত্যুটা যেন মুমিন বান্দার মৃত্যু হয়। কি বান্দার মৃত্যু? মুমিন বান্দার। যদি কবুল করাইতে পারেন তাইলে মৃত্যুর বিছানায় জান্নাতের সুগ্রাণ ফেরেশতারা ওই মুমিন বান্দা নখের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলেন, ওই ফেরেশতাগুলি মৃত্যুর বিছানায় মুমিন বান্দা যখন শুয়ে যায়, চতুর্দিকে ফেরেশতাগুলি ঘাও করে মুমিন বান্দাকে ডাক দিয়া বলে, হে পূর্ণ আত্মার মানুষ, তোমার রূহটাকে আমরা বের করতে দেরি আছে, এই রূহটাকে আল্লাহর জান্নাতের মধ্যে আমরা নিয়ে যেতে দেরি করব না। হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাত থেকে একদল ফেরেশতারা মুমিন বান্দার রূহটাকে নেয়ার জন্য আসে। মখমলের কাপড় নিয়ে আসে, সুগন্ধিযুক্ত কাপড়। ওই কাপড়ের মধ্যে মুমিন বান্দার রূহটাকে পেঁচায়া সম্মান ইজ্জত করে এইবার মুমিন বান্দার রূহটাকে আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, এই মুমিন বান্দার রূহটাকে এত আসানের সাথে, এত শান্তির সাথে রূহটাকে বের করে মুমিন বান্দাটা কিছুই উপলব্ধি করে না। মা যেমন দুধের সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে দুধ পান করায়, এই সন্তানটা দুধ খেতে খেতে কখন ঘুমায় গেছে মা নিজে উপলব্ধি করে না। একজন মুমিন বান্দা মৃত্যুর বিছানায় আজরাইল যখন রূহটাকে বের করে নেয়, কিছুই উপলব্ধি করে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, মালাকুল মাউত আজরাইল যখন মুমিন বান্দার রূহটাকে বের করার জন্য আসে,
5টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রূহটাকে বের করার জন্য আজরাইল চেষ্টা করে। সর্বপ্রথম আজরাইল মানুষের মুখের দরজা দিয়া রূহটাকে বের করার জন্য চেষ্টা করে। ওই মোমেন বান্দার রূহ বলে দেয়, মোমেন বান্দার মুখ সেদিন বলে দেয় আজরাইল। এই মোমেন বান্দাটাই জবান দিয়া কত সুবহানাল্লাহ বলেছে, কত জিকির করেছে, আজকে মোমেন বান্দার রূহটাকে মুখের দরজা দিয়া বের করতে দিব না। আজরাইল নিরাশ হয়ে হাতের কাছে চলে যায়, হাত বলে দেয় আজরাইল এই মোমেন বান্দাটাই হাত দিয়া কত দান সদকা করছে, এই হাত দিয়ে কত মানুষের উপকার করেছে, আজকে এই হাতের দরজা দিয়ে মোমেন বান্দার রূহটাকে বের করতে দিব না। আজরাইল নিরাশ হয়ে চোখের দরজায় চলে যায়। চোখ বলে দেয় আজরাইল এই মোমেন বান্দাটাই চোখ দিয়া পরনারীর দিকে তাকায় নাই, এই চোখ দিয়া খারাপ ছবিগুলি দেখে নাই, এই চোখ দিয়া দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আজকে এই মোমেন বান্দার রূহটাকে চোখের দরজা দিয়ে বের করতে দিব না। মালাকুল মউত আজরাইল নিরাশ হয়ে কানের দরজায় চলে যায়। কান বলে দেয় আজরাইল এই কর্ণ দিয়া গান শোনে নাই, এই কর্ণ দিয়া কোরআন হাদিসের আলোচনা শুনেছে, তেলাওয়াত শুনছে, আজকে মোমেন বান্দার রূহটাকে কানের দরজা দিয়া বের করতে দেব না। মালাকুল মউত 5টা অঙ্গ প্রত্যঙ্গের বাধা পেয়ে আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ, তোমার মোমেন বান্দার জান কবজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলে, কিন্তু ওই মোমেন বান্দার 5টি অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমি রূহ বের করতে দেয় না, কিভাবে মোমেন বান্দার রূহকে আমি বের করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল চিন্তার কোনো কারণ নাই, তোমাকে সহজ উপায় দেই। এক রাওয়ায়াত আসছে আজরাইলের হাতের ভিতরে আল্লাহ বলেন তোমার হাতের তালুর মধ্যে আমার নামটাকে বরফ করে লিখবা। অন্য রাওয়ায়াতে আসছে জান্নাত থেকে একটা আপেল নিয়ে আসে, ওই আপেলের উপরে আমার নামটাকে বরফ করে লিখবা, আর আমার মোমেন বান্দার চোখের সামনে উঁচু করে ধরে রাখবা। আমার মোমেন বান্দাটা আমার নামের দিকে এক পলকে তাকায় থাকবে, দুনিয়ার খেয়াল তার থাকবে না, এদিক দিয়ে তুমি জান কবজ করবা, আমার মোমেন বান্দা কিছুই উপলব্ধি করবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেন আমাদের মোমেন বান্দার মৃত্যু দান করে, সকলে বলি আমিন। সব সময় মৃত্যুকে স্মরণ করব, যে কোনো সময় মৃত্যু হতে পারে। আল্লাহ যে কোনো সময় আপনি ডাক দিবেন, তবে আমাদেরকে মোমেন অবস্থায় আপনি ডাক দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মোমেন বান্দার বরকতময় মৃত্যু যেন নসিব করে, বলি আমিন।